শুভ সকাল। আজ ১৩ই মাঘ ১৪৩২, ইংরাজির ২৭শে জানুয়ারি ২০২৬। ২৭শে জানুয়ারি ১৭৮২ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের চাঁদপুরে জন্মগ্রহণ করেন সৈয়দ মীর নিসার আলী, যিনি তিতুমির নামে অধিক পরিচিত। ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছিলেন। বর্তমান চব্বিশ পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে তিনি সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। লড়াইয়ের জন্য তিনি তৈরি করেছিলেন বাঁশের কেল্লা। বর্তমান বাংলাদেশের বাখরগঞ্জ জেলার বান্ডাসা গ্রামে জন্মগ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক ও অনুবাদক চণ্ডীচরণ সেন। সময়টা ১৮৪৫। তিনি মূলত দেশপ্রেম ভিত্তিক উপন্যাসের জন্যই বিখ্যাত। তাঁর উপন্যাসগুলি হল মহারাজা নন্দকুমার ১৮৮৫, দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ ১৮৮৬, অযোধ্যার বেগম ১৮৮৬, ঝাঁসির রানী ১৮৮৮ প্রভৃতি। কৃষ্ণদয়াল বসু একজন শিক্ষক, প্রথমে ময়মনসিংহর চন্দ্রকোনা হাই স্কুলের প্রধান শিক্ষক, পরবর্তীতে কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক। তিনি ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক। ২৭শে জানুয়ারি ১৮৯৭ বর্তমান বাংলাদেশের চক মিরপুরে তিনি জন্মগ্রহণ করেন। ১৫৫৬ ২৭শে জানুয়ারি দিনপানহ নামক শহরে নিজ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং মৃত্যুবরণ করেন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৭ বছর। তিনি দু দফায় ভারতবর্ষ শাসন করেন। ২৬শে ডিসেম্বর ১৫৩০ থেকে ১৭ই মে ১৫৪০ এবং ২২শে ফেব্রুয়ারি ১৫৪৫ থেকে ২৭শে জানুয়ারি ১৫৫৬। ঐতিহাসিক নেপচুন বলেন, তিনি সারা জীবন আছাড় খেয়েছেন এবং আছাড়েই তার জীবন নিভে গেছে। আর্জেন্টিনার একজন বিখ্যাত বুদ্ধিজীবী, লেখিকা ও সাহিত্য সমালোচক ছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৭৯। সেই সময়কার নারীবাদী আন্দোলনের এক প্রথম শ্রেণীর নেত্রী ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যারিসে ইউনেস্কো প্রতিষ্ঠার ব্যাপারে তিনি সক্রিয় অবদান রাখেন। ১৯১৩তে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ। ১৯১৪তে গীতাঞ্জলি ফরাসি ভাষায় অনুদিত হয় এবং তা পাঠ করে ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্র অনুরাগী হয়ে পড়েন। ১৯২৪ পেরু ও মেক্সিকো ভ্রমণকালে অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ। তখন সান ইসিদ্রোতে তাঁর আতিথ্যে ২ মাস বিশ্রাম গ্রহণ করেন সেখানে। রবি ঠাকুর তাঁকে বিজয়া বলে সম্বোধন করতেন। আহার ও আচার্য, ভারতীয় ব্যাধি ও চিকিৎসা, ডাক্তারের দুনিয়া, অন্তরঙ্গ রবীন্দ্রনাথ, ডাকের চিঠি ইত্যাদি গ্রন্থের রচয়িতা ডাক্তার পশুপতি ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। ২৭শে জানুয়ারি ১৯৭৯ তিনি প্রয়াত হন। তিনি শ্রী অরবিন্দের ভক্ত ছিলেন। পরিচয় পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক গিরিজাপতি ভট্টাচার্য ছিলেন তাঁর অনুজ। মাইহার ঘরানার একজন ভারতীয় ধ্রুপদী সেতার বাদক ছিলেন পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সমস্ত জীবন তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ ও শ্রীমতী অন্নপূর্ণা দেবীর নিকট শিক্ষা গ্রহণ করেছেন। ১৯৬৮তে তিনি পদ্মশ্রী এবং ১৯৭৬ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৮৬।
মার্কিন লোকসঙ্গীত শিল্পী পিট সিগারের আজ মৃত্যুদিন। 27শে জানুয়ারি 2014 তিনি প্রয়াত হন। 1960-এর দশকে তিনি জনগণের সামনে বিখ্যাত শিল্পী হিসেবে পারমাণবিক নিষ্ক্রিয়করণ, গণ অধিকার, 1960-এ প্রতিসংস্কৃতি এবং পরিবেশবাদকে সমর্থন করে প্রতিবাদী সঙ্গীত নিয়ে পুনরায় আবির্ভূত হন। 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে 27শে জানুয়ারি 2024 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদার। মৃণাল সেনের পরশুরাম চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। এরপর শ্যাম বেনেগল ও প্রকাশ ঝার পরিচালনার একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনামের সঙ্গে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে, আরোহণ, আক্রান্ত, নীলিমায় নীল, প্রসব, প্রতিবাদ, বেলা শেষে ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।